মুম্বাই স্ট্রিট ফুডগুলোর মধ্যে সবথেকে পপুলার স্ট্রিট ফুড হলো পাওভাজি। আজকের দেখাবো একদম দোকানের মতো একদম পারফেক্ট পাওভাজি কিভাবে বাড়িতে বানানো যায়। প্রথমে প্রেসার কুকারটা অল্প গরম হলেই তার মধ্যে দিয়ে দেবো অল্প তেল আর গোটা জিরে, আর তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো পাওভাজি মশলা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা বিট, গাজর, আলু আর মটরশুঁটি, তবে ফুলকপি দেবো না কিন্তু। ফুলকপিটা যদি আমি বাকি সবজিগুলোর সঙ্গে যদি সেদ্ধ করি তাহলে ফুলকপির যে আলাদা একটা গন্ধ আছে ওটা কিন্তু প্রত্যেকটা সবজির সঙ্গে মিশে যাবে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে 2-3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে 1 গ্লাস মতো জল দিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে 3টে সিটি দিয়ে এটাকে আমি নামিয়ে রাখবো। অন্যদিকে আমি কি করব, ফুলকপিগুলোকে আলাদা একটা কড়াতে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। এমনভাবে সেদ্ধ করব যাতে হাত দিয়ে ম্যাশ করলে ম্যাশ হয়ে যায়। ব্যাস, পাওভাজি বানানোর জন্য 90% রান্না তো হয়েই গেল। এরপর একটা ওভেনে প্যান বসিয়ে তার মধ্যে অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে 2 চামচ মতো আমি বাটার দিয়ে দিয়েছি। তবে পাওভাজিতে কিন্তু বাটারটা কিন্তু বেশি ইউজ হয়। তোমরা কিন্তু স্ট্রিট ফুডগুলোতে পাওভাজি খাওয়ার সময় কিন্তু মনে হবে না, কিন্তু প্রচুর পরিমাণে বাটার ইউজ হয়। এরপর এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকামটা যখন হালকা পিঙ্ক কালার নেবে তখন এর মধ্যে কুড়িয়ে রাখা রসুনটা দিয়ে দেবো। তারপর দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করবো প্রায় 30 সেকেন্ড মতো। তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করব। ব্যাস, যতক্ষণ না টমেটোটা একেবারে নরম হচ্ছে ততক্ষণে এইদিকে প্রেসার কুকারে যে সবজিগুলো আছে ওগুলোকে আমি একটা ম্যাশারের সাহায্যে ভালোভাবে ডলে ডলে এটাকে আমি ম্যাশ করে নেব। এই দিকে দেখো মশলাগুলো ভালোভাবে নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ফুলকপি আর প্রেসার কুকারের মধ্যে যে ম্যাশ করে রাখা সবজিগুলো ওটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়েই ব্যাস, তারপর একটা ম্যাশারের সাহায্যে ফুলকপিগুলোকেও প্রত্যেকটা সবজির সাথে এমনভাবে ম্যাশ করতে হবে যাতে কোনো সবজি বোঝা না যায়। এরপরে আমি এর মধ্যে 2 চামচ পাওভাজি মশলা দিয়ে ভালোভাবে এটাকে ম্যাশ করে নেব। ম্যাশটাই হচ্ছে আসল প্রসেস। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, কসুরি মেথি, ধনেপাতা আর লেবুর রস দিয়ে লো ফ্লেমে হালকা ফ্লেমে এটাকে আমি 5 মিনিট ধরে ভালোভাবে রান্না করব। পাও ভাজির ভাজিটা এমন হবে, এর থিকনেসটা এমন হবে যাতে পাওটা ভাজির মধ্যে যখন ডিপ করব তখন যেন পুরোপুরিভাবে সোক করে না। এখনও কিন্তু এই ভাজি মশলাটা কিন্তু এখনও পারফেক্ট হয়নি। এর জন্য এর মধ্যে প্রায় হাফ গ্লাস মতো জল মেশাতে হবে। আমি জাস্ট প্রেসার কুকারটা ধুয়ে ভালোভাবে দিয়ে দিলাম। এবার দেখো একদম পারফেক্ট ভাজি মশলা হয়ে গেছে। ভাজিটা তো একেবারেই রেডি হয়ে গেছে, এটাকে আমি আলাদা নামিয়ে রাখবো। এরপর আমি পাওটাকে রেডি করব। পাওটাকে আমি এইভাবে মাঝখানে আমি কেটে ফেলবো। কেটে একটা তাওয়ার মধ্যে অল্প বাটার দেবো, তার মধ্যে কিছুটা পাও ভাজি মশলা দেবো আর কিছু ধনেপাতা দেবো। ধনেপাতা দেওয়ার পরে এই ভাজির যে 1 চামচ মশলা আমি ওর মধ্যে দিয়ে ব্যাস 2টো পাউরুটিকে আমি এর মধ্যে ভালোভাবে ভেজে নেব। এপিট ওপিট করে ভেজে নিলেই ব্যাস আমার পাও ভাজি একেবারেই রেডি হয়ে যাবে। এবার বলো, এটাকে দেখে মনে পড়ছে তো মুম্বাইয়ের পপুলার স্ট্রিট ফুড পাওভাজির কথা। আমরা চাইলে বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে স্ট্রিট ফুডের থেকে কোনো অংশে কিন্তু কম হবে না। সাথে একটু নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ আর লেবু, আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি অল্প কুচনো ধনেপাতা, আর ওপর থেকে দিয়ে দিয়েছি 1